আমার কাছে কয়েকজন স্টুডেন্টস পড়তে আসে, ওদের মধ্যেই কেউ কেউ বলে যে আমি অঙ্কে কাঁচা, অঙ্কে 2-3 নাম্বার পাই। আবার কেউ কেউ বলে আমি ইংরেজি একদমই পারি না, বই রিডিংও পড়তে পারি না, গ্রামারও পারি না, প্রশ্ন সলভ করতে পারি না। এবারে এমন স্টুডেন্টসদের কি বলা উচিত, ওরা কেন পারে না? এবার এর কয়েকটা কারণ আমি বলবো এই ভিডিওতে। তোমরা যদি স্টুডেন্টস হয়ে থাকো বা তোমাদের বাড়িতে আশেপাশে কেউ স্টুডেন্টস থাকলে তাদেরকে আজকের এই ভিডিওটা দেখিও। দেখো, ওরা শিখতে পারে না, এর সবথেকে বড় কারণ হচ্ছে ওদেরকে স্কুলে শেখানো হয় না। ওরা যে স্কুলে পড়ে সেই স্কুলে ঠিক করে টেক্সট বুক পড়ায় না, মানে শুরু থেকে শেষ পর্যন্ত টেক্সট বুক পড়ায় না। আবার স্কুলে গ্রামারও করায় না। এটা হচ্ছে সবথেকে বড় কারণ। এরপরে কারণ হচ্ছে যে ওরা বাড়িতে পড়তে বসে না। যদি নিজে থেকে শেখার ইচ্ছা থাকে তাহলে ওরা শিখতে পারবে, যদি চেষ্টা থাকে তাহলে পথ নিজেই বেরিয়ে আসে। এবার যেহেতু ওরা বাড়িতে পড়তে বসে না তাই ওরা শিখতে পারে না। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে, এটাও একটা বড় কারণ, সেটা হচ্ছে যেখানে টিউশন পড়তে যায় সেখানকার টিচাররা ওদেরকে কীভাবে পড়ায় আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় সে যেভাবে পড়ায় সেটা ভুল পড়ায়। এবার যার স্টুডেন্টসরা পারে, গ্রামার পারে, প্রশ্ন সলভ করতে পারে, বই রিডিং পড়তে পারে, তারা ঠিক পড়ায়। কিন্তু যাদের স্টুডেন্টসরা ওরকমই থেকে যায়, তাদের পড়ানোর পদ্ধতি একদমই ভুল। কি করে ভুল? এবার একটা স্কুল আছে, একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ওই স্কুলে ডাইরেক্ট কঠিন প্রশ্ন দিয়ে দিল আর বললো তোরা সলভ করে আমাকে দেখা। এবার যদি ট্রান্সফরমেশন, জয়েনিং, স্প্লিটিংয়ের প্রশ্ন দিয়ে দেওয়া হয় তাহলে কি ওরা সলভ করতে পারবে? সলভ করতে পারবে না। ওদেরকে আগে বেসিক চ্যাপ্টারগুলো শেখাতে হবে, ধীরে ধীরে স্টেপ করে ওপরে অ্যাডভান্স দিকে এগোবে, তারপরে ওরা বড় প্রশ্ন সলভ করতে পারবে। এবার এই রকমই করা হয় টিউশন সেন্টারে। ওরা কি করে, ডাইরেক্ট একটা বড় প্রশ্ন দিয়ে দিল, এবার ওইটাকে সলভ করে দিল। একটা বড় প্রশ্ন বোর্ডে লিখে ওটা কিভাবে সলভ করতে হলো পুরো বোর্ড লিখে ভালো করে বুঝিয়ে দিল। টিচাররা ভেবে নাই যে আমি স্টুডেন্টসদেরকে পুরোপুরি শিখিয়ে দিয়েছি, এবার ওরা যদি শিখতে না পারে এতে আমার কোনো দোষ নেই। ওইখানে সবথেকে বড় দোষ কি? দোষ যে ওই টিচার বেসিক চ্যাপ্টারগুলো পড়ায়নি আগে। ডাইরেক্ট ক্লাস 9-এ ওর কাছে কোনো স্টুডেন্টস আসলো, ডাইরেক্ট ওকে বড় প্রশ্ন থেকে পড়ানো স্টার্ট করে দিল, ওকে আগে বেসিকগুলো শেখালোই না। তাহলে তুমি যতই বড় প্রশ্ন সহজভাবে করিয়ে দাও না কেন, ওই স্টুডেন্টস কখনো বুঝতে পারবে না, ওর মাথায় ঢুকবেই না যে এটা হলে কি করে। আমি যদি বলি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে তোমরা কি বুঝতে পারবে? যে তোমরা তো এইটুকু বুঝতে পারছো যে এখানে প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এইটুকু বুঝতে পারছো। এবার তোমরা যদি না জানো প্রিন্সিপাল ক্লজ কী হয়, সাবঅর্ডিনেট ক্লজ কী হয়, এবার
তাহলে ওর ব্যাপারে জানতে হবে। ওই রকম শুধু বড় প্রশ্ন সলভ করে দিলে হবে না, ওর ভেতরে যে ছোটো ছোটো কনসেপ্ট থাকে সেগুলোকেও শেখাতে হবে। ছোটো ছোটো বেসিক কনসেপ্টগুলো শেখানোর পর যদি বড় প্রশ্ন তাকে বোঝানো হয়, তারপরে তার মাথায় ঢুকবে। এবার যেখানে টিউশন পড়তে যায় সেখানে ওকে ওইভাবে পড়ায়, ডাইরেক্ট বড় প্রশ্নগুলো শিখে দেয়। ওই জন্য ওই ছেলেটা ভাবে বা ওই মেয়েটা ভাবে যে আমার মাথায় ইংরেজি ঢোকে না। এবার ওর কোনো দোষ নেই, স্টুডেন্টসের দোষ নেই, দোষ হচ্ছে ওই টিচারের পড়ানোর পদ্ধতিতে। এবার আমি কাউকে ভুল প্রমাণিত করতে চাই না, যদি কারোর মনে দুঃখ লাগে আমার কথা শুনে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটাই হচ্ছে মেন কারণ। ওই জন্যই একটা স্টুডেন্টস ওরকমই থেকে যায়। ও ক্লাস 8-এ উঠলো, ও ভেবে নিল আমি ইংরেজি পারি না। 9-এ উঠেও ওর এটাই মাথায় থাকবে ও ইংরেজি পারে না। 10-এ উঠলো ও ইংরেজি পারে না। কেন? কারণ ওকে ওই 9-10-এর প্রশ্নগুলো সলভ করানো হয়েছে, ওই 6-7-এর যে বেসিক কনসেপ্টগুলো থাকে ওগুলো শেখানো হয়নি। ওকে যদি একটা বছরে পুরো গ্রামার শেষ করে দেওয়া যায়, আমার কাছে স্টুডেন্টস এসছে ক্লাস 10-এ পড়ে, এবার ওকে আমি পরীক্ষা করে দেখেছিলাম ও টেন্স পারে না, সিম্পল সেন্টেন্স পারে না, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেলস এগুলো কিচ্ছু জানে না। এবার আমার দায়িত্ব হয়ে গেল ওকে এক বছরে পুরো গ্রামার শেষ করাতে হবে। পুরো গ্রামার মানে ওকে বেসিক থেকে স্টার্ট করে পুরো অ্যাডভান্সড লেভেলের গ্রামার পুরো শেষ করাতে হবে এক বছরে। তারপরে ও ক্লাস 10-এর যে বড় গ্রামারের প্রশ্নগুলো থাকে, রাইটিং থাকে, বড় বড় গ্রামারের প্রশ্ন, ট্রান্সফরমেশনের প্রশ্ন ওগুলো থাকে, ও তারপরে ও ওই প্রশ্নগুলো সলভ করতে পারবে। ওই জন্য আমি বেসিক থেকে শেখানো শুরু করি আর এক বছরেই পুরোটা শিখিয়ে দিই। তারপরে গিয়ে ও মাধ্যমিকে কিছুটা হলেও বেশি নাম্বার পাবে। ও তারপরে বলবে না যে ও ইংরেজি পারে না। এবার ও যদি পরীক্ষায় নাম্বার বেশি নাও পায় তাতেও আমার কোনো খেদ থাকবে না মনে, কারণ ওকে আমি পুরো গ্রামার শিখেছি, ওকে পুরো ইংরেজি ল্যাঙ্গুয়েজটাই শিখিয়ে দিয়েছি। ও যদি আরও 1-2 বছর এইভাবে পড়তে থাকে, যদি আমার কাছে আসে, তাহলে ও ক্লাস 12-এ গিয়ে 100-এর মধ্যে 90 নাম্বার তুলবে, একদম গ্যারেন্টি। স্টুডেন্টসদের ওরা নাম্বার তুলতে পারে না, এইটাই হচ্ছে মেন কারণ। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা পড়াও যদি ওইভাবে পড়াও, ডাইরেক্ট বড় প্রশ্ন সলভ করে শিখে দাও, ওইভাবে স্টুডেন্টসরা বুঝতে পারবে না। তোমরা বেসিক গ্রামার থেকে শুরু করে তারপরে অ্যাডভান্স গ্রামারগুলো শেখাবে, দেখবে ওরা ফুল মার্কস পাবে। আমিও কয়েকজন টিচারের ভিডিও দেখেছি যে জয়েনিং শেখাচ্ছে, সেখানে ভালো করে বোঝালো যে জয়েনিং এই পার্টিসিপল অ্যাড করে জয়েনিং করতে হয়, তারপর আরও কিছু নিয়ম আছে, ওগুলো দিয়ে দুটো ছোটো সেন্টেন্সকে যোগ করে একটা বড় সেন্টেন্স বানাতে হয়। এবার কি কি দিয়ে যোগ করতে সেগুলো তো বলে দিল, কিন্তু যেটা দিয়ে যোগ করলো তার ব্যাপারে বললো না। এবার দুটো ছোটো ছোটো সেন্টেন্সের ব্যাপারে বললো না, ওকে আগে ওই বেসিক চ্যাপ্টারগুলো শেখায়নি, ডাইরেক্ট জয়েনিং কীভাবে করতে হচ্ছে সেটাই শিখিয়ে দিচ্ছে। আর সামনে থেকে স্টুডেন্টসরা বলে যে আমি বুঝতে পারলাম না, টিচারও বলে যে এতে বোঝার কি আছে, আমি তো এই সবই বলে দিলাম যে কি কি করতে হবে, এতে না বোঝার তো কিছু নেই। আমি কাউকে হার্ট করছি না, আমি ফ্যাক্ট বলছি, আসল কথাটা বলছি। এবার স্টুডেন্টসরা ওদেরকে ওইভাবে পড়ালে ও কখনো বুঝবে না। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানকার ভিডিওগুলো দেখবে। যদি ওই কনসেপ্টটা না শিখতে পারো, একটা ভিডিও দেখবে, ওর মধ্যে যা কনসেপ্ট শিখিয়েছি পুরো ডিটেলসে শিখিয়েছি, বেসিক থেকে পুরো অ্যাডভান্সটাই বলে দিয়েছি। তোমরা অবশ্যই ওই কনসেপ্টটা শিখে যাবে। এবার ওই জন্য সামনের স্টুডেন্টসরা যারা বসে থাকে তারা বুঝতে পারে না, ওরা বলে ওরা যেহেতু নতুন এসেছে
ওরা যদি যারা নতুন স্টুডেন্টস থাকে তাদেরকে বেসিক গ্রামার শেখানো হয় না, যেহেতু নতুন থাকে ও বেসিকগুলো জানে না, সেই জন্য ও বুঝতে পারে না। এই কারণটাই হলো সবথেকে বড় কারণ, স্টুডেন্টসরা পিছিয়ে থাকে। ওরা ভাবে আমার মাথায় ইংরেজি কোনোদিনও ঢুকবে না। অবশ্যই ঢুকবে। কয়েকজন স্টুডেন্টস আছে যারা বলে যে আমি অঙ্ক একদমই পারি না, অঙ্কে 2, 3 করে নাম্বার ওঠে। কেন ওঠে? যার কাছে অঙ্ক করতে যায় ওই মাস্টার ওকে বেসিক থেকে অঙ্ক শেখায় না, ডাইরেক্ট বড় একটা বীজগণিতের অঙ্ক দিয়ে দিল, এত বড় রুল, ওই রুলকে ধীরে ধীরে সলভ করে দিল। ওর মাথায় ঢুকবে নাকি তাই ওইভাবে পড়ালে? ওকে আগে বেসিকগুলো শেখাতে হবে। একটা বছরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো যায়। আর টিচাররা খাটতে চায় না, সেই জন্য ডাইরেক্ট বড় প্রশ্ন সলভ করে দিল, তোমরা যাও, তোমাদেরকে আনসার করে দিয়েছি, আমার কোনো দায়বদ্ধতা নেই, তোমরা বলতে পারবে না আমি উত্তর করাইনি, আমি উত্তর করে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এবার তুমি মুখস্থ করে লিখবে না টুকলি করে লিখবে তোমাদের ব্যাপার। স্টুডেন্টসরা ওটাই করে, ওই আনসার বুঝতে পারে না, টুকলি করে নিয়ে চলে যায়। ওকে বেসিক থেকে শেখাতে হবে, তারপরে বড় প্রশ্ন সলভ করতে পারবে। অঙ্কের স্টুডেন্টসরাও, যাদের মাথায় অঙ্ক ঢোকে না, তাদেরও এইটাই হচ্ছে প্রবলেম। তোমাদেরকে বেসিক শেখে না, ছোটো ছোটো কনসেপ্টগুলো শেখে না, ডাইরেক্ট বড় প্রশ্ন শিখে দেয়, সেই জন্য তোমরা বুঝতে পারো না। স্যারকে বলবে যে আমাদেরকে ছোট থেকে ছোটো ছোটো কনসেপ্ট আগে শেখাও, তারপরে বড়গুলো শেখাবে, তারপরে দেখবে তোমাদের মাথায় ঢুকবে। আমি নিজেও অঙ্ক করেছি, আমি ভেবেছিলাম অঙ্ক শিখবো, কিন্তু আমি অঙ্ক শিখিনি। অঙ্কও খুব সহজ চ্যাপ্টার, শুধু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমরা শিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে স্টুডেন্টসরা পিছিয়ে পড়ে কেন, ওদের কোনো চ্যাপ্টার মাথায় ঢোকে না কেন, ওরা বলে কেন যে আমি এতে কাঁচা। তোমরা যদি এই যে কথাগুলো বললাম এগুলো যদি ফলো করো, তোমাদের অবশ্যই সমাধান হয়ে যাবে, তোমরা শিখতে পারবে। কোনো চ্যাপ্টার কঠিন হয় না, শুধু ওকে ঠিকভাবে শিখতে হবে, টিচারকে ঠিকভাবে শেখাতে হবে, তাহলে ওই স্টুডেন্টস এগোবে। আমার স্টুডেন্টসরা এই 1 বছর হলো যারা অন্য টিচারের কাছে ইংরেজি আগে পড়েনি, ক্লাস 10-এ পড়ে, এবার ওরা এই 6 মাসে টেক্সট বুক শেষ হয়ে গেছে, তারপরে এখন বেসিক থেকে গ্রামার শেখানো শুরু করেছি, 6 মাসে গ্রামার শেষ করে দেবো। ওরা এই স্কুলের টেক্সট পরীক্ষাগুলো দিচ্ছে, এতে ওরা প্রায় অনেক নাম্বার তুলে ফেলছে আগে থেকেও। আমি এটা নিজে অনুভব করেছি যে স্টুডেন্টসরা কেন কীভাবে বেশি নাম্বার তুলতে পারে, সেই জন্য এই কথাগুলো তোমাদেরকে বললাম। এবার তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো ভালো, না হলে চেষ্টা করবে। দেখাবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই।